আমি একটা পেজ করলাম, জীবন আমার কষ্টের পরিবহন। এই কথার মানে এটা হলো যে এই পেজটা খুলছি এই কারণেই যে আমার জীবনে ঘটে যাওয়া জন্ম থেকে এই পর্যন্ত যা হয়েছে সব আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। হয়তো বা ভালো কোনো এডিটের মাধ্যমে দেখাতে পারবো না, ভালোভাবে হয়তো আপনাকে বুঝাতে পারবো না, কিন্তু যারা যারা আমাকে চিনেন, যারা ফেসবুকের মাধ্যমে আমার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন আছেন, তারপরে আমার এই বাড্ডাতে যারা আত্মীয় স্বজন আছেন, তারা হয়তো বা আমাকে এমনিও চিনেন, আবার ফেসবুকের মাধ্যমে অনেকেই চিনেন। তা যারা আমার জীবনের ইতিহাস হিসেবে জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই। হয়তোবা দেখেন, আমার মনের কষ্ট কথা না বললে কিছুই হবে না, আবার বললেও কিছু হবে না। জানি যে হয়তোবা আমাদের কাছে আমি ছোট হব, আর আমি নিজে বড় হয়ে এবার কী করব? বড় হইতে পারলে তো পারতেছি না, আর পারবো না। এই কথার মাধ্যমে হয়তো দেখা যায় কেউ মনে করবেন হ্যাঁ এগুলো ভুয়া টোয়া বইলা, বা এগুলো বইলা তুই নিজেকে কেন শুরু করতেছিস, বা কন্টেন্ট ক্রিয়েটরে হইতে চাস, বা এই ফেসবুক লাইভের থেকে টাকা কামাইতে চাস, বা ওই অনলাইনে আসা তোর এই জীবনের কথাগুলো বইলা মানুষকে হাসাতে চাস, অনেকে তোকে নিয়ে মজা নিবে, তোকে নিয়ে ছোট করবে, তোকে দেখা হইলে অনেক কিছু কথা বলতে পারে, আবার কমেন্টে অনেক খারাপ বলো অনেক মানুষে বলবে, আবার কিছু কিছু মানুষ আমাকে এই ভালোও বলবে, যে সত্যি কথা বলার জন্য তো কেউ না কেউ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বা সাপোর্ট করবে। আসলে কথা কি, আমার কথাগুলো এমনভাবে বোঝাতে চাই যে এগুলো কথা দিয়া কেউ ছোটো করতে না, আমি নিজেই ছোটো হতে চাই, আমি বড় হতে দরকার নাই। আর কথা হলো যে আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাই যে এরকম কোনো সন্তানের সাথে বা কোনো মার সাথে, কোনো বাবার সাথে, বা কোনো পরিবারে যে এরকম ঘটনা না ঘটে, বা আমার এই কাহিনী শুনে অনেকজনে আছে এমনও হইতে পারে যে কিছু একটা শিক্ষা অবশ্য নিতে পারে, বা আমার এই ঘটনার জন্য আমি যদি ভবিষ্যতে কোনো এই দুনিয়াতে চলেও যাই, আল্লাহ তাআলা দরবারে যদি আমাকে এখান থেকে মৃত উঠায় নিয়ে যায়, বা মারা যাওয়ার পরও এইসব ইতিহাসগুলো কেউ তো কেউ শুনলে, এগুলা জানাশোনা থাকলে ভবিষ্যতে শুনতে পারবে যে রফিকের জীবনের কষ্টগুলা, বা একটা মানুষের জীবনে এত কষ্ট থাকতে পারে, একটা মানুষ এত কষ্ট পাওয়ার পরও সে নিজেকে কন্ট্রোল করতে পারে, ধৈর্য ধরতে পারে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা অনেক মানুষকে অনেক কিছু দিয়া পরীক্ষা করে, সেটা হোক ভালো বা হোক খারাপ, সব কিছু আল্লাহ তাআলা বলে মুরব্বীরা যা করে ভালোর জন্যই বলে করে। তাই আমি মনে করবো যে আমার জন্য আল্লাহ তাআলা যা করছে ভালোর জন্যই করছে। তাই সেই ভালোগুলাই আরও মানুষের আমার চেয়েও খারাপও কিছু করছে, আমার চেয়েও ভালো কিছুও করছে। তাই আমার সাথে কি ঘটছে, আল্লাহ তাআলা কি ঘটাইছে, আমার জীবনে যা হয়েছে, এগুলো আপনার সাথে বলতে চাই, শেয়ার করতে চাই। দয়া করে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন। কেউ আমাকে ইনসাল্ট করবেন না, অবহেলা করবেন না। হয়তো বা আমার আল্লাহ তাআলা আমার কর্মে বা আমার ভাগ্যে এরকম লেখা ছিল দেখে এরকম হয়েছে, তাই সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই। যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখবেন, আর আপনার কমেন্টে মতামত জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন অবশ্যই। দেখেন, হয়তো বা আপনার লাইক দিয়া আমি তেমন কিছু করতে পারবো কিনা জানি না, হয়তো বা দেখা যায় আমি একটু নিজের মনে আনন্দ পাইতে পারি, বা ভবিষ্যতে যদি দেখা যায় এই পেজের মাধ্যমে যদি কিছু টাকা পয়সা আমার ইনকাম হয়, তাতে তো আপনাদের কোনো ক্ষতি নাই। আমি তো আর আপনাদেরকে তো কোনো চুরি চাচামি করে পাটপাড়ি করে কিছু নিতেছি না। আপনারা একটা ভিডিও দেখতেছেন, আপনার কাছে যাইতেছে, হয়তো বা আপনার এই ভিডিওর মাধ্যমে একটা লাইক একটা কমেন্ট করলেন, আপনার মনের কথাগুলো জানালেন, কি করা উচিত বা কী করা দরকার না, এই আর কি। এমন বড় কিছু আহামরি না। জানি আমি ছোট হয়ে যাবো, তারপরে আমার মনে হয় যে আমার বলা দরকার, মানুষের ইতিহাস আরেকটা মানুষের জানা দরকার, একজনের মানুষের ভালো মন্দ জানা দরকার। অনেক দিন আছে না, জন্মদিন পালন করে, বিয়ার উৎসব পালন করে, সুখে সাকড়াইতে সব কিছু পালন করে, দুঃখেরটা তো পালন করে না সবাই। ওই অসুখ বিসুখ হইলে পরে আল্লাহ তাআলার কাছে জানায়, ভিডিওর মাধ্যমে আপনাকেও জানায়, আপনারা দেখেন। এই আর কি। ভালো লাগলে
লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন।